আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকে আমরা শুনবো যে কৌটার দুধ খেলে যে কত ধরনের খারাপ সিমটম নিয়ে আমাদের কাছে আসতে পারে, তা বাচ্চার আন্টির কাছ থেকে আমরা শুনবো। তো বাচ্চা প্রথমে কি সমস্যা নিয়ে আপনার বিভিন্ন জায়গায় গেলেন? বাচ্চার প্রথমে অনেক সমস্যাই ছিল, কিন্তু তার যেটা মূলত সমস্যা ছিল আর বমির সাথে ব্লাড যায়। তো ওইটা হলো 3 মাস থেকে আমরা দৌড়া পড়ে আমরা অনেক জায়গায় চিকিৎসা করার পর সমাধান হচ্ছিল। তারপর আপনার সন্ধান পেলাম, তারপরে এখানে আসলাম। আসার পরতে তো আপনার ট্রিটমেন্ট থাকার পর ওর এন্ডোস্কোপি অ্যাসিডিটি, তারপর কোটার দুধ থেকে সমস্যা, এরপর থেকে তো আলহামদুলিল্লাহ আপনার চিকিৎসার পরে ভালোই হলো। আচ্ছা, রক্ত বমির সাথে কি পায়খানার সাথে রক্ত যেত না? তখন যেত না, পরে আবার গেছিল। পরবর্তীতে আবার যখন কোটা দুধ চেঞ্জ করে হলো, ও তো কোটা দুধ ছাড়া থাকতে পারতো না, খাওয়ানো লাগতো। এই জন্য মনে করেন পরবর্তীতে আবার ব্লাড গেল, আবার ব্লাড গেল। ওকে কত মাস বয়স থেকে ওর কোটা দুধ শুরু করেছে? ওর মূলত জন্মের পর থেকেই ধারণা ছিল, কিন্তু ও যখন বেশিরভাগ হসপিটালে ভর্তি ছিল তো 15 দিন 20 দিন পর থেকে মানে কন্টিনিউ ছিল কোটার দুধ। হ্যাঁ। আচ্ছা, আর এমনি গরুর দুধ বা অন্য কিছু খাওয়ানো হয় না? না, গরুর দুধ কোনো কিছু না, শুধু মূলত এটাই ছিল। কোটার দুধ খাওয়ানো। বুকের দুধ কি পেত না? বুকের দুধ কম? প্রথম অবস্থায় পেত না, মারও একটু সমস্যা ছিল, যার কারণে এই কোটার দুধটা দেওয়া লাগছে। এর পরবর্তীতে এখন পাচ্ছে, কিন্তু সাথে সাথে এখন ঠিক হয়ে গেছে। এখন কি সমস্যা, এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার চিকিৎসা। এখন আর ওই সমস্যা নাই? না, এখন তো অনেক ভালো আছে। আচ্ছা, এই বাচ্চাটা আমাদের কাছে আসে হলো গিয়া কোটার দুধ খেয়ে, মায়ের বুকের দুধের পাশাপাশি সে কোটার দুধ খেত, এবং এই কোটার দুধ খাওয়ার পরে 3 মাস বয়স থেকে তার রক্তবমি এবং একটা সময় কালো পায়খানা শুরু হয়। তো এরপরে আমরা ধারণা করি যেটা কোটার দুধ থেকে অ্যালার্জিক কোলাইটিস বা গ্যাস্ট্রাইটিস হতে পারে, কোলাইটিস সহ গ্যাস্ট্রাইটিস হতে পারে, যার কারণে রক্তবমি এবং কালো পায়খানা হয়। তো এরপর আমরা এন্ডোস্কোপি করে কিছু ব্লাড টেস্ট, স্কিন টেস্ট করে আমরা ডায়াগনোসিস করি যে অ্যালার্জিক কোলাইটিস এবং গ্যাস্ট্রাইটিস, এবং এরপরে আমরা ট্রিটমেন্ট দিই এবং তার কোটার দুধ বন্ধ করে দেই। এবং মিল্ক প্রোডাক্টটা, যেহেতু মায়ের বুকের দুধ কমে যায়, তখন আমরা অন্য একটা প্রোডাক্ট দিই যেটার ভিতরে আসলে গরুর দুধ থাকে না, সেটা দেওয়ার পর এবং কিছু ওষুধ মেডিসিন দেওয়ার পর আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে। এখন বয়স 10 মাস, এখন আশা করি কোনো সমস্যা নেই। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবসময় চেষ্টা করবেন 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াতে, এবং যদি অনেক সময় বুকের দুধ কম আসে কিছু ওষুধ দিয়ে বুকের দুধ বাড়ানো যায়। এবং ইউটিউবে কীভাবে বুকের দুধ খাওয়াবেন সেরকম টেকনিকও দেখানো আছে। তো কিভাবে খাওয়ালে সে বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ পাবে সেটা একটু দেখে নেবেন। এবং সবচেয়ে হলো গিয়ে ইম্পর্টেন্ট কথা হলো গিয়া, যদি বুকের দুধে 6 বার প্রস্রাব হয় একটা বাচ্চার, তাহলে কোটার দুধ লাগে না। অনেক সময় বাচ্চা একটু কান্নাকাটি করলেই মনে করে যে ক্ষুধার জন্য কান্নাকাটি করে, সেই সময় অনেকে এই কোটার দুধ অ্যালাউ করে, যার কারণে এরকম রক্তবমি, কালো পায়খানা, বিভিন্ন অ্যালার্জিক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তো সবাইকে সচেতন হওয়ার জন্য আমরা এই ভিডিওটা দেখালাম। ধন্যবাদ সবাইকে।